পুরো আন্দোলনেরই কিন্তু একটা মোটো ছিল যে আমরা একটা মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে চাই। তো আমি মনে করি যে আমাদের প্রশাসনেও যাতে সর্বোচ্চ গুরুত্বটা পায় মেধার ভিত্তিতে, যাতে এখানে যারা কাজ করছে তারা সেই সুযোগটি পায়। আইসিটি সেক্টরে আসলে তরুণদের কাজের একটা বড় সুযোগ আছে এবং বাংলাদেশে এই ধরনের তরুণ ব্যাপক সংখ্যায় আছেন। তাদের সাথে সেই সংযুক্তিটা আসলে প্রয়োজন, তাদের ক্রিয়েটিভ আইডিয়া এবং এখানে যারা অভিজ্ঞ আছে তাদের একটা সংযোগ ঘটানোর মাধ্যমে একটা তথ্য প্রযুক্তির যে বিপ্লব চলছে সেখানে বাংলাদেশকে নেতৃত্ব দিতে আমি মনে করি বাংলাদেশের তরুণ প্রজন্ম সক্ষম, শুধু প্রয়োজন তাদেরকে সেই সুযোগটি করে দেওয়া। চ্যালেঞ্জ তো অনেক ধরনের আছে, তবে আমরা আশাবাদী যে আসলে আমরা জনগণ যে আস্থার জায়গা থেকে আমাদেরকে প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছেন আমরা সেটি যথাযথভাবে পালন করতে পারবো। ইন্টারনেট ব্যবহারটা কিন্তু এটা একটা ডিজিটাল রাইটসে পরিণত হয়েছে, এটা একটা মানবাধিকারের বিষয়। তো ইন্টারনেট বন্ধ বলেন বা সেটাকে সীমিত পর্যায়ে নিয়ে আসা, এই মানবাধিকার বিষয়টাকে মাথায় রেখেই করতে হবে, যাতে কারো মানবাধিকার লঙ্ঘিত না হয় এবং তথ্যের অবাধ প্রবাহ থাকে, যাতে সাংবাদিক সহ শুরু করে সবাই সেই সত্যটি জানতে পারে। তবে আমি আজকে চেষ্টা করব প্রথম দিনই এই যে গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে, তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল। আজকে প্রতিদিন এখন আমার বলার কিছু নেই, ঢুকছি, দোয়া চাইছি, অনেক বড় কাজ সামনে, তোমরা সবাই থাকবে। ভাবলে সব কিছু কঠিন, ভাবলে সব কিছু সহজ, এর চাইতে বেশি কিছু বলা বোঝা যাবে না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। প্রত্যাশা আগে যা ছিল তার থেকে ভিন্ন হওয়ার তো কোনো সুযোগ নেই, কারণ আমি আগে পরিবেশ ন্যায় বিচার নিয়ে কাজ করেছি, এখনো পরিবেশ ন্যায় বিচার নিয়ে কাজ করব। প্রত্যাশা হচ্ছে যত তাড়াতাড়ি কাজটা শুরু করা যায়, সামগ্রিক প্রেক্ষাপটটা একটু স্থির হয়ে আসলে কাজটা শুরু করে দেব। এই মন্ত্রণালয় বিশেষ করে আমার মনে হয় যে কৃষির পাশাপাশি আমরা অনেক সময় তো কৃষিকে খুব ব্রডলি দেখি, তো সেটার মধ্যে তো প্রাণী সম্পদ, মৎস্য আছে, আর তাছাড়া মানুষের যে খাদ্যের প্রয়োজন, আমাদের যে খাদ্যের পুষ্টির যে প্রয়োজন, এই মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে পারে। তো আমার কাছে মনে হচ্ছে যদি আমরা সবাই মিলে একসাথে যদি কাজ করতে পারি, তাহলে দেশের যে খাদ্য পরিস্থিতিটা আছে এবং খাদ্য নিরাপত্তা, আর নিরাপত্তা বলতে আমি বুঝি যে সেফটির কথাটা, যেটা যে মুরগিটা খাবো সেটা যেন নিরাপদ হয়, মাছটা খাবো যেটা সেটা যেন নিরাপদ হয়, সেই জন্য সে কারণে এটা এবং জীবন জীবিকার সাথে সম্পর্কিত। আর তাছাড়া আমি একটু ভেবে দেখলাম যে নারীদেরও এই সেক্টরে প্রচুর কাজ আছে এবং কাজে এটা মনে করার কোনো কারণ নাই যে এখানে শুধু আমরা মাছ বা গরু ছাগল নিয়ে মুরগি নিয়ে কাজ করছি, আমরা আসলে মানুষকে নিয়ে কাজ করছি। আর তাছাড়া গরিব মানুষ যারা একেবারে প্রান্তিক পর্যায়ে কাজ করছেন, তাদেরকে নিয়েও কাজ করার অনেক সুযোগ আছে। তো আমি সেদিক থেকে অনেক সম্ভাবনা দেখি।